আসসালামু আলাইকুম গাইস। ফুলকপি দিয়ে দারুণ মজাদার রেসিপি। প্রথমে মাছ ভেজে নিচ্ছি। এখন মাছটিকে উল্টিয়ে নেব। ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদ। তারপরে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আগে থেকেই ভাপ দিয়ে রেখেছিলাম। ভিডিওটা লং হবে দেখে দেখায়নি। এখন ফুলকপিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি হলুদের সঙ্গে। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ভাপ দেওয়া আলু। আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি ফুলকপির তেলেই ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই আলু আর ফুলকপি ভাজার কারণে তরকারির টেস্টটা অন্যরকম হবে। আপনারা অবশ্যই ভেজে নেবেন। নতুন আলুর সঙ্গে ফুলকপি রান্না করে এইভাবে ফুলকপি রান্না করার টেস্টই অন্যরকম। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব, সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবগুলো চলে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা। শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা, পরিমাণ মতো আদা, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচামরিচটাও আমি বেটে দিয়েছি তরকারির পরিমাণ মতো, যাতে তরকারির স্বাদটা এবং ফ্লেভারটা সুন্দর হয়। তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েছি যাতে তরকারির কালারটা সুন্দর হয় এবং তরকারিটা হালকা টকটক লাগে। ভালোভাবে নেড়ে নেব আমি। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। গাইজ, আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব একটু পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি ঝাল অনুযায়ী। যতটুকু ঝাল খাবেন অতটুকুই দেবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, একটুখানি ধনিয়ার গুঁড়া মন চাইলে দেবেন, না মন চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি ভালোভাবে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ পর্যন্ত কালারটা চলে না আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন 2 মিনিট পরে উদাম করে নিয়ে আবার নাড়া দিয়ে দিচ্ছি। গাইস, দেখেছেন আমার মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলোর সাথে ভালোভাবে
ভালোভাবে মিশাতে হবে, যাতে ফুলকপিগুলোর সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 2 মিনিট রেখে দিয়ে উদাম করে ওখানে দিয়ে দিয়েছি কাটা টমেটোগুলো, দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিয়েছি। নেড়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু ফুলকপিটা ভাপ দিয়ে তারপরে ভেজে রেখেছিলাম। এখন পানিটা পরিমাণ মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখেছেন গাইস, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখানে দিয়ে দিয়েছি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। গাইস, অনেক সুস্বাদু এবং টেস্টি হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন।